এখন তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের স্থানাঙ্ক জ্যামিতির যে অঙ্কগুলো রয়েছে, বিশেষ করে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পূর্ব পাঠের পুনরালোচনার যে বর্ণনামূলকের প্রশ্নগুলো রয়েছে, সেই 4 নম্বরের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তো সেই 4 নম্বরের প্রশ্নগুলোর একের দাগে যে প্রবলেম রয়েছে তাতে বলা হচ্ছে যে এ এবং বি দুটো বিন্দু দেওয়া রয়েছে। বিন্দু দুটির সংযোজ্য রেখাংশের বর্ধিতাংশের ওপরে এম একটা বিন্দু রয়েছে এবং এমনভাবে রয়েছে যাতে এম ইজ টু বি এম সমান বি ইজ টু এ হয়। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই ট্যান আলফা প্লাস বিটা ওয়াই টু ইকুয়াল টু 0 এটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা একটু জাস্ট ছোট্ট করে একটু ছবি এঁকে নিচ্ছি যে এ বিন্দুটা আমাদের দেওয়া আছে বি কস আলফা কমা বি সাইন আলফা, বি বিন্দুটা দেওয়া আছে এ কস বিটা কমা এ সাইন বিটা। এর সংযোজ্য সরলরেখার বর্ধিতাংশের ওপরে আমাদের এম বিন্দুটা রয়েছে যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এবং বলা আছে যে এ এম ইজ টু বি এম সেটা হচ্ছে বি ইজ টু এ। তাহলে এ এম এই পুরোটা বি, বি এম এটা হচ্ছে পুরোটা এ। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী লিখতে পারি যে প্রশ্নানুযায়ী এম বিন্দু এ বি এর বর্ধিতাংশকে বা এবি সরলরেখাকে বর্ধিতাংশকে বি ইজ টু এ অনুপাতে বহির্বিভক্ত করেছে। বাইরে যেহেতু রয়েছে তাই বহির্বিভক্ত করেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সরাসরি ওই এম বিন্দুর স্থানাঙ্ক পেতে পারি। এক্স স্থানাঙ্ক হবে এক্স ইকুয়ালস টু, তোমরা জানো যে এম ইজ টু এন অনুপাতে যদি বহির্বিভক্ত করতো সেক্ষেত্রে হতো এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন। তো এখানে এই বিকে মনে মনে এম ভাবো আর এ হচ্ছে এন ভাবো। তাহলে এম এক্স টু এটাকে মনে মনে ভাবো যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমাদের এক্স টু ওয়াই টু। তাহলে এটা এম এটা এন, এম এক্স টু অর্থাৎ বি ইন্টু এ কস বিটা মাইনাস এন এক্স ওয়ান অর্থাৎ এ ইন্টু বি কস আলফা ডিভাইডেড বাই এম মাইনাস এন অর্থাৎ বি মাইনাস এ। আবার ওয়াই স্থানাঙ্কটা একইভাবে পাবো এম ওয়াই টু অর্থাৎ বি ইন্টু এ সাইন বিটা মাইনাস এ ইন্টু ওয়াই ওয়ান অর্থাৎ বি সাইন আলফা ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখন আমরা এক্সকে ওয়াই দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো তো কী হবে। তো এক্স বাই ওয়াই যদি হিসেব করি তাহলে হরে রয়েছে বি মাইনাসে, সেটা আমাদের কেটে যাবে। কেটে যাওয়ার পর কী পাবো? এইটা পাবো এখন লবে, এই অংশটা হরে পাবো। তাহলে এটাকে একদম ক্যালকুলেশন করে নিচ্ছি। এখানে এবি, এখানেও এবি, তাহলে এবি কমন নিলে কস বিটা মাইনাস কস আলফা। এই নিচেও একইভাবে এবি কমন নিলে সাইন বিটা মাইনাস সাইন আলফা। তাহলে কি পেলাম? এক্স বাই ওয়াই, এবি এবি ক্যান্সেল হলো। তাহলে কস সি মাইনাস কস ডির ফর্মুলা যদি আমরা ইউজ করি কি লিখতে পারবো? 2 সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। আর নিচে রয়েছে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি অর্থাৎ 2 কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস অর্থাৎ বিটা মাইনাস আলফা বাই টু। এখন এই জায়গাটায় দেখো 2 কেটে গেল, তো সাইন বিটা প্লাস আলফা বাই টু আছে, ওটাকে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা বাই টু, অসুবিধে নেই। এই যে সাইন আলফা মাইনাস বিটা বাই টু রয়েছে আর নিচে রয়েছে বিটা মাইনাস আলফা বাই টু, তো দুটোকে একই আনার জন্য আমি এখানে কি করছি? বিটা মাইনাস আলফা বাই টু করবো। তাহলে সামনে একটা মাইনাস নিয়ে এলাম, কারণ আমরা জানি সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তো এটাকে আমরা মাইনাসটা নিয়ে এলে এখানে লিখতে পারবো সাইন অফ বিটা মাইনাস আলফা বাই টু। নিচে যেমন ছিল কস অফ আলফা প্লাস বিটা বাই টু সাইন অফ বিটা মাইনাস আলফা বাই টু। তো এই অংশটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমরা কি পাবো? মাইনাস অফ ট্যান অফ আলফা প্লাস বিটা বাই টু। তাহলে কি পেলাম? এক্স বাই ওয়াই সমান এটা পেলাম। আরেকটু সরল করলে আমরা কি পেতে পারি? আরেকটু সরল করলে আমরা পেয়ে যাব এক্স ইকাল টু মাইনাস ওয়াই ইন্টু ট্যান অফ আলফা প্লাস বিটা বাই টু, এবং
যে রেজাল্টটা চাওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই ট্যান অফ আলফা প্লাস বিটা বাই টু সমান 0 পেয়ে যাব। তো এইভাবে আমরা বর্ণনামূলকে একের দাগের যে অঙ্ক রয়েছে সেটার সমাধান করতে পারলাম। নেক্সট চলে যাচ্ছি 2-এর দাগে যে অঙ্ক রয়েছে তার সমাধানে। 2-এর দাগে বলা হয়েছে পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ, পি এবং কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, পি আর বলা হচ্ছে 10 একক বা 10, আর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমাদের 2-এর দাগে পি বিন্দু স্থানাঙ্ক 3,4, কিউ বিন্দু স্থানাঙ্ক 7,7, আচ্ছা পি আর দেওয়া রয়েছে 10, আমার দরকার আর বিন্দু স্থানাঙ্ক। এখন আমি পি কিউটা বের করে নিচ্ছি। দেখো পি কিউটা কত হচ্ছে না, পি কিউ সমান রুট ওভার অফ, আমরা জানি দুটো বিন্দুর দূরত্ব x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ারের রুট হয়, তাহলে 7 মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে 7 মাইনাস 3 অর্থাৎ 4, 4 এর হোল স্কোয়ার 16, 7 মাইনাস 4 অর্থাৎ 3, 3 এর হোল স্কোয়ার 9, অর্থাৎ রুট ওভার অফ 25 সমান 5। দেখো পি কিউ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5 আর পি আর বলা হচ্ছে 10, তাহলে একটু ভালো করে খেয়াল করো, পি কিউ এটা হচ্ছে 5 একক আর পি আর এখানে যদি নেই, অর্থাৎ কিউ হচ্ছে আর এর মধ্যবিন্দু, এই পি আর এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের 10, ঠিক আছে। তো পি বিন্দু দেওয়া আছে আমার 3,4, কিউ বিন্দু দেওয়া আছে 7,7, আমি আর বিন্দুটাকে ধরে নিচ্ছি এক্স, ওয়াই, ঠিক আছে। তাহলে শর্ত অনুযায়ী আমরা কি বলতে পারি, শর্তানুযায়ী কিউ বিন্দুটি পি আর এর মধ্যবিন্দু। এবার ধরে নিচ্ছি যে আর বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, তাহলে কিউটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে লিখতে পারি যে অতএব এক্স প্লাস, দেখো এক্স প্লাস 3/2 সেটা হচ্ছে 7-এর সাথে সমান, তাহলে এক্স প্লাস 3/2 ইকুয়াল টু 7, ওয়াই প্লাস 3, আচ্ছা ওয়াই প্লাস 4 রয়েছে এখানে, ওয়াই প্লাস 4/2 ইকুয়াল টু 7, তাহলে কী পাবো, এক্স প্লাস 3 ইকুয়াল টু 7-2 14, ওয়াই প্লাস 4 ইকুয়াল টু এটাও 7-2 14, তাহলে এক্স ইকুয়াল টু 14 মাইনাস 3, ওয়াই ইকুয়াল টু 14 মাইনাস 4, তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 14 মাইনাস 3 অর্থাৎ 11, ওয়াই ইকুয়াল টু 14 মাইনাস 4 অর্থাৎ 10। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক কী হবে, আর বিন্দুর স্থানাঙ্ক হবে 10, 11,10, ঠিক আছে। তো এটা হলো আমাদের 2-এর দাগের সমাধান। আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি 3-এর দাগে, যেটা বলা হয়েছে 3-এর দাগে দেখো কি বলা হয়েছে, এ এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, পি এ সমান পিবি, পি এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 10 বর্গ একক, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে। দেখো আমাদের এ বি দুটো বিন্দু দেওয়া আছে, এ এবং বি, আচ্ছা এটা 3-এর দাগের প্রবলেম। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3,4, বি বিন্দু স্থানাঙ্ক 5,2, আমরা ধরে নিচ্ছি যে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই, কি দেওয়া আছে, পি এ সমান পিবি, পি এর দূরত্ব পিবির দূরত্ব সমান, তাহলে রুট ওভার অফ পি এ, আমি পি বিন্দু স্থানাঙ্কটা ধরে নিয়েছি, ওটা লিখে নিতে পারো যে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, তাহলে পি এ কী হবে, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, পিবি কী হবে, পি এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার। আচ্ছা এবার আমরা বর্গ করে দিচ্ছি, তো বর্গ করলে কী পাবো, রুটটা উঠে গেল, তাহলে এক্স স্কোয়ার, এক্স মাইনাস 3 হোল স্কোয়ারকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 2 6 6x প্লাস 9, এ মাইনাস বির হোল স্কোয়ারের যে ফর্মুলা হয়, তাহলে এটা ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, ঠিক আছে। তা ডান দিকে কী হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, আচ্ছা এটাকে ভাঙলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, দেখো উভয় পক্ষে এক্স স্কোয়ার ক্যান্সেল, ওয়াই স্কোয়ার ক্যান্সেল, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 9 আর 16 মিলে আমাদের 25, আর এই 25 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পাচ্ছি এখানে, মাইনাস 6x প্লাস 9 মাইনাস 8y ইকুয়াল টু,
আচ্ছা, এই 9টা আমাদের ক্যান্সেল হয়ে গিয়েছে, কারণ 16 9 25, 25 ক্যান্সেল করে দিয়েছি। তাহলে -6x - 8y ইকুয়াল টু -10x - 4y প্লাস 4। এবার আমরা এক্স ওয়াইয়ের অংশগুলোকে বাম দিকে নিয়ে এলাম। তাহলে -6x প্লাস 10x -8y প্লাস 4y ইকুয়াল টু 4। ওকে, তাহলে কী পাবো? আচ্ছা, এখানে দেখো 10x থেকে 6x বাদ গেল, তাহলে 4x, 8y থেকে 4y বাদ গেল, তাহলে -4y ইকুয়াল টু 4। আচ্ছা, x - y ইকুয়াল টু 1। এটাকে একটা নাম্বারিং করে রাখো। তাহলে কি পেলাম এটা? না PA ইকুয়াল টু PB থেকে পেলাম x - y ইকুয়াল টু 1। এখন দেখো ত্রিভুজ PAB, যার ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের 10 বর্গ একক। তাহলে ত্রিভুজ PAB সমান 10। দেখো ক্ষেত্রফল কিভাবে করা হয়? P বিন্দু স্থানাঙ্ক, A বিন্দু স্থানাঙ্ক, B বিন্দু স্থানাঙ্ক আমরা জানি। তো প্রথমে এটা লিখলাম 3 4, B লিখলাম 5 2, P লিখলাম xy, আবার A বিন্দু লিখলাম 3 4। তাহলে ক্ষেত্রফল কী হয়? না হাফ ইন্টু মড। দেখো এইটা আগে 3 2 6, 5y, আচ্ছা এটা হচ্ছে 4x, আচ্ছা মাইনাস অফ এবার এইগুলো, তাহলে 4 5 20, 2 ইন্টু এক্স অর্থাৎ 2x, 3 ইন্টু y অর্থাৎ প্লাস 3y ইকুয়াল টু 10। আচ্ছা, তো এখানে একটা কাজ করে রাখি, এখান থেকে লিখে রাখি যে x ইকুয়াল টু y প্লাস 1, কারণ ওই এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দেব। আচ্ছা, এখানে কি পাচ্ছি? মড অফ 6 প্লাস 5y প্লাস 4x মাইনাস 20 মাইনাস 2x মাইনাস 3y। আচ্ছা, এই দুইটা ওদিকে গুণ করে দিলাম, তাহলে 20। ঠিক আছে। আচ্ছা দেখো 4x মাইনাস 2x, তাহলে 2x, 5y মাইনাস 3y, তাহলে হচ্ছে প্লাস 2y, 6 মাইনাস 20 অর্থাৎ মাইনাস 14, 14 সমান 20। এখন যেহেতু মড রয়েছে, তো মডটা তুললে আমরা প্লাস মাইনাস 20 লিখে দুটো রেজাল্ট পাবো। একটা হচ্ছে 2x প্লাস 2y মাইনাস 14 ইকুয়াল টু 20, আর একটা 2x প্লাস 2y মাইনাস 14 ইকুয়াল টু মাইনাস 20। এখন এক্সের জায়গাতে আমরা বসিয়ে দিচ্ছি y প্লাস 1। তো বসিয়ে দিলে কী হবে? না 2 ইন্টু y প্লাস 1 প্লাস 2y, এটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, 14 20 34। তাহলে 2y মিলে কত হচ্ছে? 4y। আচ্ছা, এখানে একটা 2 ওপাশে যাবে, তাহলে 4y ইকুয়াল টু 34 মাইনাস 2 অর্থাৎ 32। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? 4 8 32। ঠিক আছে, এবার এখানে আসো। তাহলে 2x-এর জায়গায় বসিয়ে দাও y প্লাস 1 প্লাস 2y, 14 ওপাশে গেল, 14 মাইনাস 20 মাইনাস 6, তাহলে 2y মিলে 4y, আর 2টা ওপাশে গেলে পারে মাইনাস 8। তাহলে y ইকুয়াল টু মাইনাস 2। দেখো ওয়াইয়ের দুটো মান পাচ্ছি, তো যেহেতু ওয়াইয়ের দুটো মান পাচ্ছি, এক্সেরও দুটো মান পাবো। তাহলে y সমান 8 ইমপ্লাই করবে কি? না x সমান y প্লাস 1 অর্থাৎ 8 প্লাস 1 অর্থাৎ 9। আচ্ছা, y সমান মাইনাস 2 ইমপ্লাই করবে x ইকাল টু y প্লাস 1 অর্থাৎ মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1। তাহলে বিন্দুটা কি হতে পারে? তাহলে পি বিন্দুটা হতে পারে 9,8 অথবা হতে পারে -1, -2। তো 3-এর দাগের সমস্যা আমরা এইভাবে সমাধান করতে পারি। নেক্সট চলে যাচ্ছি 4-এর দাগের প্রবলেমে। আচ্ছা, 4-এর দাগে কি বলা হয়েছে একবার দেখে নাও প্রবলেমটা। তো 4-এর দাগে বলা হয়েছে যে x1 x2 x3 গুণোত্তর প্রগতিতে আছে, y1 y2 y3 তারাও আরও একটা গুণোত্তর প্রগতিতে আছে। প্রগতি দুটির সাধারণ অনুপাত একই, এটা কিন্তু খেয়াল করতে হবে, একই সাধারণ অনুপাত। তাহলে প্রমাণ করতে হবে এই বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত। এখন দেখো, যেহেতু আমাদের বলেই দেওয়া আছে যে x1 x2 x3 গুণোত্তর প্রগতিতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে। আচ্ছা, গুণোত্তর প্রগতিতে থাকলে আমরা কি লিখতে পারবো? তাহলে x2 বাই x1, x3 বাই x2 সমান r লিখতে পারি। তাহলে কি পাবো? x2 বাই x1 সমান r, তাহলে x2 সমান x1r। আচ্ছা, x3 সমান কী হবে? x2r। আবার এই x2 জায়গা মানটা বসিয়ে দিলে কত হবে? x1r স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে x1, আচ্ছা x1r স্কোয়ার কিসে আছে? গুণোত্তর শ্রেণীতে, বা বিন্দু তিনটে চেঞ্জ হয়ে গেল। এটা আসলে x1টা x1 থাকলো, x2টা এটা পরিবর্তন হলো, x3টা এটা হলো, গুণোত্তর শ্রেণীতে আছে। আচ্ছা, যেহেতু দেখো আমাদের বলা আছে যে দুটোরই সাধারণ অনুপাতটা সমান,
তাহলে লিখে নিতে পারি আবার y1 y2 y3 গুণোত্তর প্রগতিতে আছে যাদের, যেহেতু আগেরটা আমি আর নিয়েছি, যাদের সাধারণ অনুপাত সমান আর। তাহলে কি লিখতে পারি? তাহলে y2 সমান y1 আর, y3 সমান y1 আর স্কোয়ার। ঠিক আছে, এবার আমাদের আসল কাজ শুরু, যে এই যে বিন্দু তিনটে x1 y1 x2 y2 x3 y3, আচ্ছা এদেরকে সমরেখ দেখাতে বলা হয়েছে। তো সমরেখ দেখাতে বলা হয়েছে মানে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি শূন্য দেখিয়ে দিই তাহলেই হবে। তো তাই লিখে নিচ্ছি x1 y1 x2 y2 x3 y3 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কি হবে না, হাফ অফ মড অফ। দেখো আগেও শিখেছো তোমরা x1 y1 x2 y2 x3 y3, আবার x1 y1 লিখে নেব। তাহলে x1 y2 প্লাস x2 y3, তাহলে x2 y3 প্লাস x3 y1 মাইনাস উল্টোটা, তাহলে x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3। তো আমরা জানি এটা, বসিয়ে দিলাম। এবার দেখো আমাদের এই সম্পর্কগুলো আছে, x1টা আছে, x2 হচ্ছে x1 আর, x3 হচ্ছে x1 আর স্কোয়ার। তো এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো, অর্থাৎ x1টা রেখে দেবো আর y1টা রেখে দেবো, বাদবাকি ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে 1-2 মড x1 থাকলো, y2 মানে কি y1 আর বসালাম, প্লাস x2 মানে হচ্ছে x1 আর, y2 মানে হচ্ছে y1 আর। আচ্ছা এখানটা একটু চেঞ্জ করতে হবে, x1 y2 প্লাস x2 y3 হবে এটা। আচ্ছা তাহলে x2 হচ্ছে x1 আর, আচ্ছা y3 হচ্ছে কি, y3 হচ্ছে y1 আর স্কোয়ার, প্লাস x3 হচ্ছে আমার x1 আর স্কোয়ার। আচ্ছা y1 হচ্ছে y1 থাকলো। নেক্সট এগুলো মাইনাস আছে, প্যাকেটটা খুলে দিয়ে বসাচ্ছি। তাহলে x2 মানে হচ্ছে x1 আর, y1 মানে y1 থেকে গেল, মাইনাস x3 হচ্ছে x1 আর স্কোয়ার, y2 হচ্ছে y1 আর, প্লাস x1টা থেকে গেল, y3 হচ্ছে y1 আর স্কোয়ার। দেখো তাহলে এটা মাইনাস হবে, তাহলে x1 y1 আর স্কোয়ার, x1 y1 আর স্কোয়ার, x1 y1 আর এখানে আর স্কোয়ার মিলে হচ্ছে আর কিউব, তাহলে x1 y1 আর কিউব, x1 y1 আর কিউব, x1 y1 আর x1 y1 আর, 0 এসে গেল। তাহলে বলতে পারি যে অতএব যেহেতু ক্ষেত্রফল 0, তাহলে বিন্দু তিনটে কি সমরেখ, x1 y1 x2 y2 x3 y3 বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তো এখন এই কয়েকটা প্রবলেম আলোচনা করলাম, নেক্সট আবারও বাকি সমস্যাগুলো আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।